আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদেরকে এত পরিমাণ ভালোবাসতেন। তখনকার আরবে নিয়ম ছিল, যখন সাহাবায়ে কেরাম যুদ্ধে যাইতেন, যখন যুদ্ধ শেষ হয়ে যাইত, তার আত্মীয় স্বজন, ছেলে সন্তান তারা পাহাড়ের চূড়ায় উঠে থাকতো। যেই পথ দিয়ে আসবে সেই পথের পাহাড়ে উঠে থাকতো, আর যার যার স্বজন খুঁজে খুঁজে তাদের সাথে আবার বাড়িতে চলে যেত। তো ওই যুদ্ধ শেষ করে সাহাবায়ে কেরাম যখন আসতেছিলেন, পাহাড়ের চূড়ায় চূড়ায় প্রত্যেকের ছেলে সন্তান স্বজনেরা তারা এরকম ভাবে অপেক্ষায় আছে যে কখন আমার বাবা আসবে, কখন আমার ভাই আসবে। তো এক একজন আসে, তার ছেলে সন্তান সাথে করে সে নিয়ে যায়, কিন্তু একটা সন্তান তিনি দেখে যে সবাই চলে আসছে, আমার বাবা তো আসে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ও পয়গম্বর, আমার বাবা কোথায়? বলে আখিরি নবী তার দিকে তাকায় নাই, চেহারাটা অন্যদিকে ঘুরায় ফেলেছে। বলে আবার ডাক দিছে, ও পয়গম্বর, সবাই তো আসছে, আমার বাবা কোথায়? বলে আবার চেহারাটা অন্যদিকে ঘুরায় ফেলেছে। বলে এরপরে আবার যখন ডাক দিছে, এরকম ভাবে 3 বার ডাক দেওয়ার পরে আখিরি নবী বলতেছেন যে তোমার বাবা যদি আমি হই তাহলে কেমন হবে? অর্থাৎ তার বাবা শহীদ হয়ে গেছে, আর আখিরি নবী ওই সন্তানকে বলতেছে, তোমার বাবা যদি আমি হই তাহলে কেমন হয়, আজ থেকে আমি তোমার বাবা। আখিরি নবী এতিমদেরকে এই পরিমাণ ভালোবাসতেন।